আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো না, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি যাব হচ্ছে শ্রাবণী মেলা দেখতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আমাদের বাসদেবপুর থেকে মালিয়া পুরো ওই রাস্তাটায় শ্রাবণী মেলার জলযাত্রীরা যায়, আর তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়। যারা আসলে জল ঢালতে যায় তারা তো খায় না সত্যি বলতে খাবার, তো তাই জন্য সেই খাবারগুলো নষ্ট যাতে না হয়। আমি যাচ্ছি খেতে, দেবে না, দিতে চায় না এখন, আগে দিত, দেখি কিছু কিছু জায়গায় দেয়। তো চলো কী কী খাবার হয়েছে সেগুলো দেখাবো তোমাদের, কী কী খেতে দিল আমাকে সেটাও দেখাবো। আর কত ভিড় হয়েছে তারকেশ্বরে, তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য জলযাত্রীদের ভিড়ও দেখাবো তোমাদের। তো চলো পুরো ব্লগটা মন দিয়ে দেখতে থাকো। আমি আর মা বেরিয়ে পড়েছি শ্রাবণী মেলা দেখতে যাব বলে। এবার টোটো ধরে যাব বাসদেবপুর মোড়, ওখান থেকেই হেঁটে পুরো হরা গোপীনগর পর্যন্ত যাব। ওখানেই আমাদের শ্রাবণী মেলাটা হয়। তো চলেই এসেছি অনেকটা কাছে, তো নেমে পড়েছি টোটো থেকে। এবার হেঁটে হেঁটে সামনের দিকে এগোনো যাক আর দেখানো যাক তোমাদেরকে কতটা ভিড় হয়েছে। এবারে আবার গেট সিস্টেমও করেছে, নইলে ট্রাফিক প্রবলেম হয়, এত ভিড় একসাথে যায়, নইলে মানুষকে কন্ট্রোল করা যায় না, প্রচুর ভিড় হয় তারকেশ্বরে। তো এই পরিমাণ ভিড় হয়েছে। আজকে হচ্ছে চতুর্থ রবিবার, কালকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। প্রথমেই পেয়ে গেছি বিস্কিট আর লজেন্স, আর তারপরেই দিয়ে দিয়েছে শরবত। আর একটু এগিয়েই দেখি এখানে পাস্তা আর বাঁধাকপি মাঞ্চুরিয়ান পাওয়া যাচ্ছে। তো এইসবও পাওয়া যাচ্ছে, দারুণ বলো। এবার চলে এসেছি আরাধনা ট্রাস্টে। এখানে ভগবান শিব, হনুমানজি এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। রাধাকৃষ্ণ মূর্তিটা দেখাতে পারবো না, ওটা দুতলায় আছে, ওখানে আর যাবো না। তোমাদেরকে শিব ঠাকুরের মূর্তিটা আর হনুমানজির মূর্তিটা দেখাচ্ছি, তো দেখতে থাকো। জুতোগুলো খুলে একটা সিকিওর জায়গায় রেখে তারপরেই মন্দিরের উপরে উঠছি। এখানে ভক্তরা বিশ্রাম নেয় যারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে। এখানেও প্রচুর ভিড় হয়। এই যে এটাই হচ্ছে শিবলিঙ্গ, আর উপরে আছে ভগবান গণেশ, আর এখানে হচ্ছে হনুমানজি। এখানে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা থিম করে সাজায়, সুন্দর করে সাজায়। আর এখানে একটা আলাদা করে পুজোও হয় একবার, সেটা ঠিক জানি না কবে। আর এইটা কি ভগবান জানি না, তোমরা কি জানো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। এবার বেরিয়ে পড়লাম, আর বাইরে আবার একটা ভগবান শিবের মূর্তি ছিল। এখানে আমি প্রত্যেকবার এসে ছবি তুলি, এবারে আর তুলিনি। তো এবার বেরিয়ে পড়বো এখান থেকে। বেরিয়ে অনেকটাই চলে এসেছি, এসে দেখলাম এইরকম সুন্দর করে ভগবান শিবের মূর্তি নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো এটাও রেকর্ড করলাম, খুব সুন্দর না করেছে। আর এটা হচ্ছে আমাদের হরিপাল সংসদের পক্ষ থেকে আয়োজিত ক্যাম্প। এখানে পোলাও আর আলুর দম দিচ্ছিল, নিইনি, সবাই চেনে, লজ্জা লাগছিল। আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি, চলে এসেছি হরা গোপীনগর মোড়ে। আর এখানে এসেই দেখছি লুচি আলুর দম দিচ্ছিল, তো আমরাও নিয়ে নিলাম লুচি আলুর দম। আমিও খেলাম আর মাও খেলো। যতক্ষণ না খাবার দেয় ততক্ষণ নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম, করাই তো হয়নি। আর খেয়ে তারপরে আরেকটু এগিয়ে যাচ্ছিলাম, হরা গোপীনগর মোড় থেকে একটু মালিয়ার দিকে যাচ্ছিলাম ওখানে কি কি হয়েছে দেখার জন্য। আর এখানেও অনেকটাই ভিড় আছে, তবু আগের বারের থেকে কম। তো এখানে দিয়ে দিল দই লস্যি, যেটাকে আমি দুধ ভেবে প্রথমে খাচ্ছিলাম না, ভাগ্যিস টেস্ট করলাম। তাই জন্য বলে উপর সে বিচার করতে নেই কিছু। তারপরে মা আবার লুচি আলুর একটা তরকারি নিয়ে এলো, সেটাও একটু খেয়ে নিলাম। খেয়ে তারপরে দাঁড়িয়েছিলাম, মা একটু ওই দিকটায় যাচ্ছিলো, আমি মোড়টায় দাঁড়িয়েছিলাম, আর যাইনি। আর এখন দেখছি আগের থেকে অনেকটাই ভিড় বেড়েছে, কিন্তু তৃতীয় রবিবারে সব থেকে বেশি ভিড় হয়েছিল। রেকর্ড করা হয় না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। মা ওই দিক থেকে ঘুরে চলে এসছে, এই যে আমার মা। হাই সবাইকে, আমাদের দুজনকে একসাথে দেখছো তোমরা, অনেকক্ষণ পর দেখানোই হয়নি। মা আবার কোথা থেকে লুচি নিয়ে চলে আইসে।
আর কি এবার যাব বাড়ি হরা গোপীনগর মোড় থেকে। অটোতে 4-5 জন না হলে ছাড়বে না, তাই জন্য এগিয়ে এগিয়ে ওই মালিয়ার ওই একটা রাস্তা আছে ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জলযাত্রীদের মধ্যে দিয়ে। তো ওখানে গিয়ে একটু এগিয়ে পেয়ে গেলাম এই টোটোটা। উফ, ভাগ্যিস পেলাম, নইলে কতটা হেঁটে আসতে হতো, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো অটোটা নামিয়ে দিল আমাদের 4তলার মোড়ে, এরপরে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি। সো গাইস, এখন 10টা বাজে, বাড়ি চলে এসেছি আমি আর মা। আর বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল, বাবা দাদা সবাই এসে গিয়েছিলো তাই। আর আসলে যেতে যেতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, বেরিয়েই ছিলাম 8টার সময়। তো স্ট্রাগল তো আমি আজকে করেছি ফার্স্ট টাইম, অতখানি পুরো হেঁটেছি ছেঁড়া জুতো নিয়ে। আমি ওই জুতোটাই ছেঁড়াটাই পরে গেলাম, আসলে সারানো হচ্ছিল না, ভাবলাম একবার সারিয়ে তারপরে যাব। ও বাবা, দোকানই খোলেনি, মানে বন্ধ করে দিয়েছিল এই যে, তাই জন্যে। তো তারপরে ওই জুতো নিয়েই সারাক্ষণ হাঁটলাম, হেঁটে গেলাম। আর কী কী খেলাম আর কত কী রয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো আমার সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটাতে লাইক শেয়ার